আসসালামু আলাইকুম। টাইম অফ মানির 14 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে টাইম অফ মানির কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে, যদি আমাদের কিস্তির পরিমাণ যদি অসমান হয়, অর্থাৎ প্রতি বছর কিস্তির পরিমাণ যদি সমান না হয়ে অসমান হয়, তাহলে সেই সমস্ত অঙ্কগুলো কিভাবে করতে হয় আজকে আমি আপনাদের সাথে এই সমস্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ অসমান কিস্তির অঙ্কগুলো কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। 86 নম্বর অঙ্কে বলা হয়েছে, কনসিডার দ্যাট মিস্টার রাকিব হ্যাজ অ্যান অপরচুনিটি অফ রিসিভিং টাকা 20,000, টাকা 10,000, টাকা 15,000, টাকা 22,000 রেসপেক্টিভলি অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার 1 through 4 years। সবাই একটু লক্ষ্য করুন, মিস্টার রাকিব তার একটি সুযোগ আছে পাওয়ার 20,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, 22,000 টাকা। সবাই একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু আমাদের টাকার পরিমাণ কিন্তু অসমান, অর্থাৎ 4 বছরে 4 রকম টাকা পাওয়া গেছে। টাকার পরিমাণ কিন্তু আমাদের অসমান দেওয়া আছে। প্রথম বছরে পাওয়া গেছে 20,000 টাকা, দ্বিতীয় বছরে পাওয়া গেছে 10,000 টাকা, এবং তৃতীয় বছর পাওয়া গেছে আমাদের 15,000 টাকা, এবং চতুর্থ বছর পাওয়া গেছে আমাদের 22,000 টাকা। তার মানে এখানে কিন্তু টাকার অ্যামাউন্ট কিন্তু অসমান। এই জন্য আমাদের কিস্তির যে সূত্র ছিল সেই সূত্র ব্যবহার করলে হবে না। যদি টাকার অ্যামাউন্ট যদি অসমান থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এককালীন সূত্র ব্যবহার করতে হবে। যে কয়টা কিস্তি পাওয়া যাবে ঠিক সেই কয়টাই আমাদের এককালীন সূত্র ব্যবহার করতে হবে। এখন আমাদের এখানে টাকা পাওয়া গেছে অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, প্রতি বছরের শেষে, প্রথম বছর থেকে 4 বছর পর্যন্ত। লাস্টে আমাদের বলছে যে ফাইন্ড আউট দ্য প্রেজেন্ট ভ্যালু, আর ইন্টারেস্টের আমাদের 10%। তাহলে এই অঙ্কগুলো কিভাবে করতে হয় সবাই লক্ষ্য করুন। প্রথমে আমাদের লিখতে হবে উই নো দ্যাট, এখানে যে কয়টা কিস্তি পাওয়া যাবে ঠিক সেই কয়টার জন্য আমাদের এককালীনের প্রেজেন্ট ভ্যালু সূত্র ব্যবহার করতে হবে। এই প্রথম একটা কিস্তির, পরেরটা একটা কিস্তির, পরেরটা আরেকটা কিস্তির, পরেরটা কিন্তু আপনার আরেকটা কিস্তি, অর্থাৎ 4টা কিস্তির জন্য 4 বার লিখতে হবে। আর A1 দ্বারা বোঝানো হয়েছে প্রথম কিস্তির পরিমাণ, A2 দ্বারা বোঝানো হয়েছে দ্বিতীয় কিস্তির পরিমাণ, A3 দ্বারা বোঝানো হয়েছে 3 নম্বর কিস্তি, আর A4 দ্বারা বোঝানো হয়েছে 4 নম্বর কিস্তি। আর এখানে এই যে পাওয়ার যে 1, এটা কিন্তু বছর, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, ঠিক আছে। তাহলে আমাদের এই সূত্রের মধ্যে আমাদের এই মানগুলো বসে দিতে হবে। যেহেতু এখানে প্রতি বছর শেষে পাওয়া গেছে এই জন্য আমাদের সিরিয়ালে 1 2 3 4 আসবে। আর যদি প্রতি বছরের শুরুতে পাওয়া যেত তখন কিন্তু আমাদের প্রথম বছরের 0 থেকে শুরু হইতো, 0 1 2 3 এইভাবে আসতো। যেহেতু আমাদের এখানে প্রথম বছরের শেষে পাওয়া গেছে এই জন্য আমাদের সিরিয়ালে 1 2 3 4 এইভাবে আসবে, ঠিক আছে। এখন আমাদের এই যে প্রথম বছরের যে কিস্তিগুলো আছে, যে প্রথম বছরে 20,000 টাকা, তাহলে A1 হবে আমাদের 20,000 টাকা। তারপরে আমাদের দ্বিতীয় বছরে 10,000 টাকা ছিল, তাহলে A2 হবে আমাদের 10,000 টাকা। আর তৃতীয় বছরে আমাদের 15,000 টাকা ছিল, তাহলে A3 হবে আমাদের 15,000 টাকা। চতুর্থ বছরে আমাদের 22,000 টাকা ছিল, এই জন্য আমাদের A4 এর মান হবে 22,000 টাকা। আর আর এর মান কিন্তু সব বছরে কিন্তু আমাদের এই 10%ই হবে, ঠিক আছে। এখন এই সমস্ত ক্যালকুলেশন কিভাবে করতে হয় আমি বিগত ক্লাসগুলোতে আপনাদের দেখে দিছি। আপনারা প্রথমে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে এই নিচেটুকু মান ব্যবহার করে বের করবেন, তারপরে এই 20,000 টাকাকে এই মান দ্বারা ভাগ দিবেন। ভাগ দিলে কিন্তু আমাদের এই মানটা বের হয়ে যাবে। সব সময় আমাদের কি করতে হবে, এই নিচের মানটা আগে বের করতে হবে। বের করে তারপর 10,000 টাকাকে এই নিচের মান দ্বারা ভাগ করে দিলেই আমাদের কিন্তু এই মানটা বের হয়ে যাবে। এই সবগুলো মান যোগ করলে কিন্তু আমাদের টোটাল প্রেজেন্ট বলে মান বের হয়ে যাবে 52,742 টাকা। আশা করি আপনারা সবাই এই 86 নম্বরটা বুঝতে পেরেছেন। এগুলো আমাদের সাইন্টিফিক। আমাদের 87 নম্বর অঙ্কে বলা হয়েছে, মিস্টার হাসান হ্যাজ অ্যান অপরচুনিটি অফ রিসিভিং টাকা 22,000, 12,000, 10,000, 15,000, 18,000। এখানে কিন্তু টাকা কিন্তু 5 বার পাওয়া গেছে, অর্থাৎ 5 বছরে 5 বার পাওয়া গেছে। আর এক এক বছরের টাকার অ্যামাউন্ট কিন্তু এক এক রকম, কোনো বছর টাকার সাথে কিন্তু কোনো কিছু মিল নাই, মানে ভিন্ন ভিন্ন টাকার অ্যামাউন্ট, ঠিক আছে। এই জন্য আমাদের অবশ্যই এককালীন সূত্র ব্যবহার করতে হবে। তাহলে যে কটা কিস্তি পাওয়া যাবে ঠিক সেই কটার এককালীন সূত্র ব্যবহার করতে হবে। এখানে 5 বছরে 5টা পাওয়া গেছে, এই জন্য 5 বার ব্যবহার করতে হবে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। এখানে A1 A2 A3 A4 A5 এই দ্বারা বোঝানো হয় আমাদের কিস্তি পরিমাণ, অর্থাৎ এক এক বছরের এক একটা কিস্তি পরিমাণ বোঝানো হয়, ঠিক আছে। আর এখানে পাওয়া গেছে আমাদের অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার, প্রতি বছরের শুরুতে। এই জন্য আমাদের প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার সময় যদি প্রতি বছরের শুরুতে পাওয়া যায় তাহলে আমাদের 0 থেকে শুরু করতে হবে। আর যদি প্রতি বছরের শেষে পাওয়া যায় তাহলে আমাদের সিরিয়ালে 1 2 3 4 5 এইভাবে সিরিয়ালে মেনটেন করে অঙ্ক করতে হবে। যদি কোনো অঙ্কে বিগিনিং বলা থাকে তাহলে 0 থেকে শুরু করতে হবে প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে।
তাহলে 0 1 2 3 4, ঠিক আছে। তাহলে 0 সহ আমাদের 5 বছর ধরতে হবে। তাহলে 1 2 3 4 5। তাহলে আমাদের আগের মতো ক্যালকুলেশন করব, মান বসিয়ে ক্যালকুলেশন করে দিলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। আর 0 যে কোনো সংখ্যাকে 0 দ্বারা পাওয়ার করলে তার মান কিন্তু 1 হয়। আর 22,000 টাকাকে যদি আমি 1 দ্বারা ভাগ করি আমাদের মান কিন্তু 22,000 টাকাই হবে। কয়েকবার ক্যালকুলেশন করবেন, করলে কিন্তু এই মানগুলো কিভাবে বের হয়েছে, অর্থাৎ এই টাকার পরিমাণ কিভাবে বের হয়েছে সেটা বুঝতে পারবেন। এখন এই সবগুলো টাকা যোগ করলে আমাদের কিন্তু এই 62,802 টাকা বের হবে। আশা করি আপনারা সবাই এই 87 নাম্বারটা কিভাবে করা হয়েছে সেটা বুঝতে পেরেছেন। শুধু আপনারা মনে রাখবেন যে এখানে বিগিনিং বলা আছে কিনা। যদি বিগিনিং বলা থাকে তাহলে প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে 0 থেকে শুরু করবেন, আর যদি এন্ডিং বলা থাকে তাহলে প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে সিরিয়ালে শুরু করবেন, অর্থাৎ 1 2 3 4 5 এইভাবে সিরিয়ালে আসবে, ঠিক আছে। যদি এন্ডিং বলা থাকে, যেমন 86 নম্বর অঙ্কে কিন্তু আমরা এন্ডিং লেখা ছিল, সেক্ষেত্রে কিন্তু আমরা 1 2 3 4 এইভাবে সিরিয়াল মেনটেন করে কিন্তু অঙ্ক করছি, ঠিক আছে। আশা করি আপনারা সবাই এই 87 নম্বর অঙ্কটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। 88 নম্বর অঙ্কে বলছে মিস্টার রনি ওয়ান্টস টু ডিপোজিট, মানে জমা করতে চায় টাকা 10,000 12,000 11,000 18,000 রেসপেক্টিভলি পর্যায়ক্রমে অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার। ফাইন্ড আউট দ্য ফিউচার ভ্যালু। এখানে কিন্তু আমাদের ফিউচার ভ্যালু বের করতে বলছে। আর এখানে টাকার অ্যামাউন্ট কিন্তু এক এক বছরে এক এক রকম, মানে 4 বছরে 4 রকম টাকা জমা দিছে, আর প্রতি বছরের শেষে জমা দেওয়া হয়েছে। তাহলে আমাদের অঙ্ক করতে হবে, যেহেতু প্রতি বছরের শেষে জমা দেওয়া হয়েছে তাহলে 1 বছর কম থেকে শুরু করতে হবে। তাহলে 3 বছর 2 বছর 1 বছর এবং 0 বছর, মানে উল্টা আসবে। প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমাদের যেমন 1 2 3 4 সিরিয়ালে আসছিল, ফিউচার ভ্যালুর ক্ষেত্রে কিন্তু আমাদের পিছন থেকে আসবে, মানে উল্টা আসবে, ঠিক আছে। কারণ আমি যদি আজকে এই টাকা জমা দেই, অর্থাৎ এই বছরের শেষে যদি জমা দেই তাহলে এই টাকাটা কিন্তু আমাদের 3 বছর খাটবে, মানে 3 বছর ব্যাংকে থাকবে। আবার যদি এই 12,000 টাকা যদি আমি দ্বিতীয় বছরের শেষে জমা দেই তাহলে এই টাকাটা কিন্তু আমাদের 2 বছর খাটবে। এই জন্য এখানে আমাদের পাওয়ার কিন্তু 2 হয়েছে। আর 11,000 টাকা যদি আমি 3 বছরের শেষে জমা দেই তাহলে এই টাকাটা আমার কিন্তু 1 বছর খাটবে, তাই না। 3 বছরের শেষে জমা দিয়ে আমি 4 বছরের শেষে টাকা পাবো, তাহলে টাকা কিন্তু আমাদের 1 বছর খাটবে, মানে 1 বছর ব্যাংকে জমা থাকবে। তাহলে এখানে আমাদের পাওয়ার 1 হবে। আর 18,000 টাকা যদি আমি 4 বছরের শেষে জমা দিয়ে ওই দিনই টাকা উঠাই তাহলে টাকা কিন্তু আমার কোনো 1 বছর খাটবে না, মানে যেদিন টাকা জমা দেবো ওই দিনই টাকা উঠে নিয়ে আসবো, টাকাটা কিন্তু আমি 1 বছরও খাটবে না। এই জন্য এখানে আমাদের এন এর মানটা 0 হবে, অর্থাৎ পাওয়ার কিন্তু 0 হবে। যেহেতু আমাদের প্রতি বছর শেষে জমা দিছি, তাহলে প্রথম বছরে টাকা জমা দিছি 1 বছরের শেষে, টাকাটা খাটবে কিন্তু আমাদের 3 বছর। দ্বিতীয় বছরের শেষে যদি জমা দেই টাকাটা খাটবে আমাদের 2 বছর। আর তৃতীয় বছরের শেষে যদি জমা দেই টাকাটা খাটবে কিন্তু আমাদের 1 বছর। এই জন্য এখানে 1 হয়েছে, এখানে 2 হয়েছে, এখানে 3 হয়েছে, ঠিক আছে। আর 4 বছরের শেষে জমা দিয়ে যদি ওই দিনে টাকা উঠে নিয়ে আসি তাহলে এই 18,000 টাকা কোনো মানে পূর্ণ 1 বছর খাটবে না। এই জন্য আমাদের এই মানটা কি করতে হবে, 0 ধরতে হবে। আচ্ছা, যদি এই অঙ্কটাই যদি বিগিনিং জমা দিতাম আমরা শুরুতে তাহলে কিন্তু আমাদের সিরিয়ালে আসতো, অর্থাৎ 4 বছরে তাহলে 4 3 2 1 এভাবে আসতো, ঠিক আছে। যদি আমরা বিগিনিং অর্থাৎ শুরুতে জমা দিতাম, ফিউচার ভ্যালুর ক্ষেত্রে কিন্তু সবসময় উল্টা দিকে দিকে আসবে। তাহলে আমাদের এই প্রথম বছর এই মানটুকু দেওয়া আছে, এখানে 10,000 টাকা, এদের প্রিজমের মধ্যে 10,000 দেওয়া আছে, আর আমাদের আর এর মধ্যে আছে 12%, এখানে 12% হবে, ঠিক আছে। আমরা যদি এটা বুঝতে পারি তারপরে এটা বুঝতে পারবো। দ্বিতীয় বছর আমাদের 12,000 টাকা হবে, শুধু এখানে 12,000 টাকা বসাবো, এই যে PB2 মানে 2 নম্বরে। তারপরে 3 নম্বরে ছিল আমাদের 11,000, এই যে 11,000 বসাবো। আর 4 নম্বর ছিল আমাদের 18,000, 18,000 বসাবো, ঠিক আছে। আর এগুলো পাওয়ার তো কীভাবে করতে হয় সেটা তো বুঝতে পারলাম, এই যে এখানে দেওয়া আছে 3 2 1 0 এভাবে পাওয়ার করে এটা ক্যালকুলেশন করলে, অর্থাৎ আমরা যদি এই সম্পূর্ণ এটুকু ক্যালকুলেশন করি আমাদের কিন্তু এই মানটা বের হবে। আবার যদি আমরা এইটা ক্যালকুলেশন করি আমাদের কিন্তু এই মানটা বের হবে, ঠিক আছে। আবার যদি এটা ক্যালকুলেশন করি আমাদের কিন্তু এই মানটা বের হবে। আবার যদি আমরা এটা ক্যালকুলেশন করি আমাদের কিন্তু এই মানটা বের হবে, ঠিক আছে। অর্থাৎ এখন এই 4টা যোগ করলে আমাদের বের হবে 59,422 টাকা। এটাই কিন্তু আমাদের অঙ্কের রেজাল্ট। আশা করি আমরা সবাই এই 88 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন। 89 নম্বর অঙ্কে বলা হয়েছে মিস্টার জাকির ওয়ান্টস টু ডিপোজিট টাকা 10,000 12,000 11,000 এবং 18,000 টাকা রেসপেক্টিভলি অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার। ফাইন্ড আউট দ্য ফিউচার ভ্যালু ইফ ইন্টারেস্ট রেট 12%। তার মানে 88 নম্বর অঙ্ক এবং 89 নম্বর অঙ্ক সেম অঙ্ক, মানে সেম টাকা সেম ইন্টারেস্ট সবই একই, শুধু পার্থক্য হলো 88 নম্বর অঙ্কে কিন্তু আমাদের প্রতি বছরের শেষে জমা দেওয়া হয়েছিল এবং 89 নম্বর অঙ্কের মধ্যে কিন্তু আমাদের প্রতি বছর শুরুতে জমা দেওয়া হয়েছে। এই জন্য আমাদের সেম সূত্র ব্যবহার হবে, শুধু এখানে আমাদের সিরিয়ালে ব্যবহার করতে হবে।
যেহেতু আমাদের এখানে 4টা কিস্তি আছে, এই জন্য পিছন থেকে আসতে হবে, অর্থাৎ পাওয়ার হবে 4, 3, 2, 1। তার মানে আমি যদি এই 10,000 টাকা আজকে জমা দেই, তাহলে 4 বছর পরে যদি টাকা উঠাই, তাহলে এই 10,000 টাকা কিন্তু আমাদের পূর্ণ 4 বছর ব্যাংকে থাকবে। এই জন্য আমাদের পাওয়ার কিন্তু 4 হবে। আবার 10,000 টাকা যদি দ্বিতীয় বছরের শুরুতে জমা দেই, অর্থাৎ প্রথম বছরের শেষে দ্বিতীয় বছরের শুরুতে যদি জমা দেই, তাহলে এই টাকাটা আমাদের পূর্ণ 3 বছর ব্যাংকে থাকবে। এই জন্য আমাদের পাওয়ার 3 হয়েছে। আবার 3 নম্বর কিস্তি যদি আমরা দ্বিতীয় বছরের শেষে এবং তৃতীয় বছরের শুরুতে যদি জমা দেই, তাহলে এই টাকাটা পূর্ণ 2 বছর ব্যাংকে থাকবে। এই জন্য এখানে পাওয়ার 2 ধরা হয়েছে। আবার তৃতীয় বছরের শেষে এবং চতুর্থ বছরের শুরুতে, আমি আবার বলতেছি, তৃতীয় বছরের শেষে এবং চতুর্থ বছরের শুরুতে যদি আমি ব্যাংকে জমা দেই এই 18,000 টাকা, তাহলে এই টাকাটা কিন্তু পূর্ণ 1 বছর ব্যাংকে থাকবে। কারণ আমি কিন্তু 4 বছর ব্যাংকে রাখবো, তাই না? 4 বছর পরে টাকাটা উঠে নিয়ে আসবো। এখানে আমাদের যার যে মান দেওয়া আছে, যে প্রথম বছরের মান দেওয়া আছে আমাদের 10,000 টাকা, এখানে 10,000 টাকা বসিয়ে 1 2 আমাদের ইন্টারেস্ট কিন্তু 12% ছিল, এটাকে আমরা 100 দ্বারা ভাগ করে দশমিক রূপান্তর হয়ে যাবে, সেটা আমরা জানি। আর এই সম্পূর্ণ ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের এই মানটা বের হয়ে যাবে, এই যে 15,735 টাকা বের হয়ে যাবে। আবার এই সম্পূর্ণ ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের এই 16,859 টাকা বের হয়ে যাবে। আবার এই সম্পূর্ণ ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু এই 13,798 টাকা বের হয়ে যাবে। আবার এই সম্পূর্ণ ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের এই 20,160 টাকা বের হয়ে যাবে। এখন এই সবগুলো যোগ করলে আমাদের বের হবে 66,552 টাকা। আশা করি আপনারা সবাই এই 89 নম্বর অঙ্কটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। টাইম ভ্যালু অফ মানির সর্বশেষ অঙ্ক, আমরা এই 90টা অঙ্কের মাধ্যমেই এই টাইম ভ্যালু অফ মানির সম্পূর্ণ ক্লাসটা শেষ দিয়ে দিব। আপনারা ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত এই 90টা অঙ্ক সম্পূর্ণ দেখবেন, এতে করে টাইম ভ্যালু অফ মানির যে কোনো অঙ্ক আপনারা খুব সহজে করতে পারবেন। তাহলে 90 নম্বর অঙ্কে বলা হয়েছে যে এ ম্যান লিভ টাকা 30,000 উইথ দ্য ডিরেকশন দ্যাট ইট শুড বি ডিভাইডেড ইন সাচ এ ওয়ে দ্যাট ইজ 3 সন্স এইজ 9 বছর, 5 বছর এবং 15 বছর। তার মানে এক ভদ্রলোক 30,000 টাকা রেখে মৃত্যু শয্যায় বিছানা পড়ে রয়েছে এবং তার 3 ছেলেকে, 3 বছরের 3 ছেলেকে কাছে ডাক দিয়ে নিয়ে একটা ডিরেকশন দিছে, মানে নির্দেশনা দিছে, তোমাদের অর্থাৎ ছেলেদের বয়স যখন 25 বছর হবে, প্রত্যেকটা ছেলেদের বয়স যখন 25 বছর হবে, তারা যেন সমানভাবে এই টাকাটা ভাগ করে নেয়। তাহলে এখানে আমাদের মানে সবচেয়ে বড় ছেলে, তার বয়স হলো 15 বছর, আর মেজো ছেলের বয়স হলো আমাদের 9 বছর এবং ছোট ছেলের বয়স হলো আমাদের 5 বছর। সবচেয়ে বড় ছেলের বয়স কিন্তু আমাদের 15 বছর, আর মেজো ছেলের বয়স কিন্তু আমাদের 9 বছর এবং ছোট ছেলের বয়স হলো আমাদের 5 বছর। আশা করি এটা বুঝতে পারছেন। এই 3টা ছেলের বয়স যখন, প্রত্যেকের বয়স যখন 25 বছর হবে, তখন এই তারা টাকাটা যেন সমানভাবে ভাগ করে নেয়। তাহলে আমাদের এই অঙ্কটা কীভাবে বের করতে হবে সবাই লক্ষ্য করুন। প্রথমে লিখতে হবে লেট ইচ সন, মানে প্রত্যেকটা সন রিসিভ মানে পাবে টাকা এ ওয়েন দেয়ার রিচ দ্য এজ অফ কত 25 বছর, অর্থাৎ যখন তাদের বয়স 25 বছর হবে প্রত্যেক ছেলে এই পরিমাণ টাকা পাবে। আমরা এই ধরে নিলাম যে এই পরিমাণ টাকা পাবে। তাহলে আমাদের এই মানটা আমাদের বের করতে হবে অঙ্কের মধ্যে। তাহলে প্রথম ছেলে পাবে আমাদের কয় বছর পরে, আমরা এই 25 বছর থেকে যদি আমি এই 15 বছর বাদ দেই, তাহলে 25 বছর থেকে 15 বছর বাদ দিলে আমাদের থাকবে 10 বছর, তাই না? কারণ প্রথম ছেলের যে বয়স 15 বছর, তার 25 বছর হইতে আরও 10 বছর সময় লাগবে, তাহলে তার সময় লাগবে 10 বছর। আর দ্বিতীয় ছেলে আমাদের বয়স ছিল 9 বছর, তার 25 বছর হইতে সময় লাগবে আমাদের 16 বছর, তাই না? তাহলে এই 25 থেকে 9 বাদ দিলে আমাদের 16 বছর বের হবে। সবচেয়ে যে ছোট ছেলে অর্থাৎ যার বয়স 5 বছর, তার কিন্তু 25 বছর হইতে আমাদের 20 বছর সময় লাগবে। তাহলে আশা করি আপনারা সবাই এই 3টা মান কীভাবে বেরোচ্ছে সেটা বুঝতে পারছেন। অর্থাৎ এই 25 বছর থেকে যার যার যে বয়স সেটা বাদ দিলে কিন্তু আমাদের এই মানটা বের হয়ে যাবে। এখানে আমাদের অঙ্ক করতে হবে, পিভি সাথে বসাবো, যেহেতু এখানে 3টা দেওয়া আছে এই জন্য এ প্লাস এ, এখানে 3টা মান বসাতে হবে। এখানে শুধু আমাদের যে পাওয়ার হবে 10, 16 এবং 20, এই পাওয়ারগুলো আমাদের এখানে যে মানটা বেরোইছে সেই মানটা আমরা এখানে বসাবো, ঠিক আছে? যেহেতু আমাদের 30,000 টাকা বর্তমানে ছিল, এই 30,000 টাকা আমাদের পিবি মান হবে। আর এখান থেকে এর মানটা আমরা কমন নিব। যদি আমরা এর মান কমন নেই, তাহলে এখানে এর পরিবর্তন 1 হবে, এখানে এর পরিবর্তন 1 হবে, এখানে এর পরিবর্তন 1 হবে। আর এখানে আমাদের আর এর মান কিন্তু অঙ্কে দেওয়া আছে, এই যে আর এর মান দেওয়া আছে 3%, ঠিক আছে? 3% বলতে বোঝানো হয় 0.03। এবার আমাদের এই সম্পূর্ণ মানটা ক্যালকুলেশন করে বের করতে হবে। আমরা যদি এই সম্পূর্ণ ক্যালকুলেশন করি তাহলে আমাদের বের হবে এই মানটা,
আর এই সম্পূর্ণ ক্যালকুলেশন করলে আমাদের বের হবে যে এই মানটা বের হবে, আর এটা সম্পূর্ণ ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু এই মানটা বের হবে। এখন আমাদের কি করতে হবে, এই তিনটা মান যোগ করব, যোগ করলে কিন্তু আমাদের এই মানটা বের হবে। ঠিক আছে, এখন যেহেতু আমাদের এর মান বের করব, এই জন্য আমাদের এই 30,000 টাকাকে এই মান দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের এই মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই 30,000 টাকাকে ভাগ করতে হবে এই মান দ্বারা, ভাগ করলে কিন্তু আমাদের এই মানটা বের হয়ে যাবে। তাহলে আমার যেহেতু এর মান বের করার প্রয়োজন, এই যে এর মান, তাহলে আমরা ধরে নিতে পারি যে প্রত্যেক ছেলে 25 বছর বয়স যখন হবে সবাই এই 15,617 টাকা করে পাবে। যখন প্রত্যেক ছেলের বয়স 25 বছর হবে তখন সবাই এক একজনে 15,617 টাকা করে পাবে। আশা করি আপনারা সবাই এই 90 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।